আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 কিসিমের আমল সরাসরি সওয়াবগুলো কবরে যাইতেই থাকে। আপনি যদি কবরে চলে যান, নামাজের সওয়াব আর কবরে যাবে না, যা করেছেন তার সাথে গেল। এরপরে আর একটা জিকিরের ফজিলত যাবে না, নামাজের সুযোগ নাই, রোজার সুযোগ নাই, হজের সুযোগ নাই, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু 3 ধরনের আমল, 3 ধরনের কাজ যদি দুনিয়াতে কইরা যান, ওই কাজের সওয়াবটা আপনার কবরে আজীবন আপনি পাবেন। এর মধ্যে 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। মারহাবা বলবেন না? মেসেজটা হলো, আমরা কাজগুলো করে গেলে কবরে গেলে আমরা সওয়াব পাবো। এই দুনিয়া বড় বড় একটা ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়ায় কেউ আপনাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না। এই দুনিয়ায় জায়গাটা আপনাকে করে নিতে হবে। আল্লাহর জমিনে যদি আপনি ভালো কাজ করেন, জমিনের উপরে ভালো কাজ করলে জমিনের ভিতরেও, জমিনের নিচে গেলে আপনি ভালো কিছু পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আমার নবী আপনার নবী বলেছেন, এমন এলেম যেই জ্ঞানটা আপনি মানুষকে শিখায় গেলেন, এই এলেমটা যদি চর্চা থাকে কিয়ামত পর্যন্ত, এই সওয়াবটা আপনার কবরে ফ্লেক্সি হয়ে যাইতেই থাকবে। এই জন্য যুবক ভাইয়ারা আমার পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে, আমি তোমাকে নাফরমানির জন্য পাঠাই নাই, তোমাকে রাহাজানির জন্য পাঠাই নাই, তোমাকে জঙ্গিবাদিতা বিস্ফোরণ করতে পাঠাই নাই, তোমাকে রাহাজানির জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করতে পাঠাই নাই। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠিয়েছেন? তাহলে ওয়ালা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার বিবেকটাকে প্রসন্ন করো, কোরআনটা তেলাওয়াত করে খুঁজে দেখবে এই কোরআনে লেখা আছে, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি করলে কবরে গেলে ভালো কিছু পাবে, গোলামি না করলে কবরে গেলে শাস্তি পাবে। আল্লাহ কয়, নামাজ ফরজ করেছি, যদি পড়স নাই, যদি পড়েছিস আর ছেড়েছিস ভালো মতো পড়িস না, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু এই বলে এই নারকে নামাজ ছেড়ে দিব না, না না, খবরদার। আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। কিন্তু এখানে কয়েকটা জিনিস ক্লিয়ার। 1 নম্বর, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে শিরিক করলে এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। 2 নম্বর, বান্দার হক নষ্ট করা যাবে না। ঠিক কি না বলেন? 2 নম্বর, বান্দার হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। 3 নম্বর, মা বাবার অবাধ্য আচরণ করা যাবে না। এখন এই দুনিয়ার জমিনে আপনি হক মারলেন, এই দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেন, এই দুনিয়াতে যদি আপনি মা বাবার বুকে লাথি মারেন, খবরদার, কবরে গেলে আর হাসে উঠলে আমার আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী আপনার নবী বলছেন কি, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আমার নবী আপনার নবী বলেন, এই 2 নম্বর কবরের মধ্যে আযাব হইতেছে, ওই মানুষটা হলো চুগলখোর। এই চুগলখোর মানে মুনাফিক। এই চুগলখোর এক জায়গার কথা আরেক জায়গার মধ্যে লাগাইব। এই চুগলখোররা দুনিয়াতে চুগলখুরি করতে গেলে মাথায় বোঝা নেওয়া লাগে না, চুগলখুরি করতে গেলে টাকা লাগে না, অপবিত্র থাকলেও টাকা লাগে না। এই জন্য জিনিসটা সহজে মানুষ করে ফেলে। এই জন্য বলা হয়েছে, ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমার নবী বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্যই তো
আমার নবী যেই সাহাবীর কাছে দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন ওনার নাম হলো উসমান যুন্নুরাইন। আমার নবী বলেছেন আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি ওই মেয়েটারে উসমানের কাছে বিয়ে দিতাম। যুবক ভাইয়ের আমার, এই উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এইভাবে আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ইনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত আমার নবীর মেয়ের জামাতা। এ যুবক তিনি রাস্তা দিয়ে হাঁটলে হাস্যোজ্জ্বল থাকতেন, মসজিদে নামাজের পরে হাস্যোজ্জ্বল থাকতেন, একটা জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া কাঁদত। ওই জায়গার নাম হলো কবর। ওনারা জিজ্ঞাসা করা হলো উসমান কবরের কাছে গেলে কেন কান্দেন? আপনি না জান্নাতের টিকিটওয়ালা, আপনার তো কান্নার কোনো কারণ নাই। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি কেন কান্দি জানোনি? আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরটা এত ভয়ঙ্কর কবর, বড় ভয়ঙ্কর। আমি কবর আযাব কেমনে সহ্য করব? আপনি না জান্নাতের টিকিটওয়ালা, আপনি কেন টেনশন করতেছেন? ডাক দিয়া বলে যেই নবী খোদা প্রদত্ত আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোনো কর্মের কারণে টিকিট দেনওয়ালা আবার টিকিট কাইরাও নিয়ে যেতে পারে। যদি আমি যাই কবরে, আমি কবরে গেলে কি জবাব দিব? এই জন্য জান্নাতের টিকিটওয়ালা নবীর দেখনেওয়ালা সাহাবী, ওই নবীর দেখনেওয়ালা সাহাবী তিনিও এমন ভাবে আমার কবর দেখলে এমন ভাবে কান্না করতেন। এই জন্য যুবকের দল এই কবরবাসীর স্মরণে মাহফিল, এই জন্য আমি এই সাইডটা ছাড়া অন্যদিকে যাইতে পারলাম না। এই কবরে আজ থেকে প্রায় 200 বছর আগে যারা মারা গেছে এরা তো ওই কবরে আছে। যুবক একদিন এখন দেখতেছো তাহিরির নামের ঢঙ্কা বাজে অনেক জায়গায় আমার চিনে, এমন একটা প্রজন্ম আসবে জিজ্ঞাসা করলে তাহিরি কেটা চিনবেই না। যেমন তুমি দাঁড়াও, তোমার নাম কি? মোহাম্মদ সাইমন। তোমার আব্বার নাম কি? শহীদ মিয়া। তোমার দাদার নাম কি? দাদার নাম জানে না? যদি পুরা কেমন কে লেছ আল্লাহ পৃথিবী রাখছে কি লেগে? ওই যারা কিছু নাম জানে হেরা লেগে রাখছে আর কি, নাইলে তো শেষ হয়ে যাবে রে। দাদার নাম জানে না? দাদার নাম জানে না? আয় হায় হায় করছে কি? যাক যুবক কি বুঝাইলাম বুঝতাম নি, নামটাই মন রাখতো না। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি না, তুমি না, তুমি না, তুমি বসো। এই মোবাইল তুমি দাঁড়াও তো। যে হাসি দিস না একটু হাসিটা দুমুখ দে। ক নাম কি? আইসেন না মিয়া, আইসেন না। ঘটনার দেখেন কত জটিল। নাম কি? তোমার আব্বার নাম কি? তোমার দাদার নাম কি? কি তারে তোরা কোন গ্রহে তা হস রে? তোমার আব্বারে জিগাইলে না গেলে গিয়া আমি কই আইলাম রে? আহেরে আমি আমার মরণের টিকিট বাবা বাবা। এই ইউটিউবার এটি সারিস না, এটি সারিস না। আমি যে কইছিলাম এমন একটা প্রজন্ম আসবে, এখন দেখতেছেন লোকের অভাব নাই, নামটাই মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আরে এখন না তো লোক, একটা প্রজন্ম আসবে 150 বছর পরে আমার কবরের চিহ্ন থাকবে না, আমার নামটা পর্যন্ত আমার প্রজন্ম মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? বলে বাস্তব প্রমাণ দিলাম আর কি, বাস্তব বললাম, বাস্তব। নামটাই জানবে না, কবরটা যে কোথায় আছে এটা তো আরো আগে জানবে না। কথা বলেন ঠিক না বেঠি? মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে। সারসেরে কই আইলাম রে? যাক লড়লাম না, লড়লাম না। তবে হে কামটা করছে কি তা? আপনারা হাড় একটু হাড়টা শক্ত রাখেন। আজকে যায় জিগাই ভিতর আব্বারে আসেনি বাবা আমার দাদার নাম কি? দাদার বাপের নাম কি? আমার দাদার বাপের বড় বাপের নাম কি? দেখবেন আপনার আব্বাই জানতো না, জানবে না তো মানুষ ভুলে যাবে। মানুষ কি হয়ে যাবে? ভুলে যাবে।
এই যে দেখেন সাদকায়ে জারিয়া, আপনি রাস্তা রেখে যান, আপনি কনভার্ট করে যান, আপনি একটা দিনের কল্যাণ একটা কাজ রেখে যান, দেখবেন আপনি এমন কাজ করে যান, আপনি চলে গেলেও আপনার কর্ম আপনাকে 1000 বছর বাঁচিয়ে রাখবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যারা চলে গেছে তারা আর কেউ ফিরে আসে নাই। আমরা কবরে গেলে আর ফিরে আসবো না রে বাবা। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর, এই কবরটাকে আসল ঘর বানাইয়া কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে, এমন একটা ময়দানে তোলা হবে আমার, এই এমন একটা ময়দানে তোলা হবে যে ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে ভালো রেজাল্ট পাবেন, মাটির উপরে যদি খারাপ কাজ করেন আপনারা মাটির নিচে গেলে খারাপ কিছু পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহকে গবেষণা করা লাগবে, নবীকে গবেষণা করা লাগবে। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার যুবক ভাইরা, আল্লাহ বলেছেন মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, তার মানে হলো আমার শুরুর মালিক একজন, আমার শেষের মালিকও একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শেষের মালিক। আমি আল্লাহকে তোমরা কি জানো? আমার আল্লাহ হলো হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমার আল্লাহ হলো ক্ষমাশীল, আমার আল্লাহ হলো দয়াময়, আর যিনি আরশের অধিপতি, সকল জাহানের স্রষ্টাকে। এই জন্য আমার যুবক ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এ যুবক, আমার আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলবো, এই দুনিয়ার জায়গাটা হলো ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়া থেকে যারা চলে গেছে, এই শীতের মধ্যে একটা ঘরে পড়ে আছে, ঝড় তুফানে এই ঘরটাতে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না, আমরা জানি না কি অবস্থায় আছে। আমি চলে গেলে আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু আমি চলে যাওয়ার সময়, মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ কেউ নিবে না। এই দুনিয়া যুবক ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে। এই জমিনে থাকতে আমরা যা করব, আর কবরে গেলে আমরা তাই পাবো। এই জন্য আমার যুবক ভাইরা, আমার প্রথম সারিতে অনেকগুলা মানুষ বসা আছে, চেহারা তো মিলে না বুঝলাম, নাক তো মিলে না বুঝলাম, কান মিলে না বুঝলাম, কিন্তু একটা বার খেয়াল করে দেখেন, লন্ডন থেকে ফোন দেয়, মা কেমন আছো? মা বলে, ও মানিক তুমি কেমন আছো? একটা কণ্ঠ দিয়া মা তার সন্তানরে চিনে,
একটা কণ্ঠ দিয়া সন্তান মাকে চিনে। এখানে হাজার হাজার মানুষ, একটা কণ্ঠের সাথে আর একটা কণ্ঠ মিলে না। এই বাঁশির সূক্ষ্ম কারিগর একজন, জবানটা খুলে বলো তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বান্দা বানাইছে, বান্দা জমিনের মধ্যে চলবে, পুরা জমিনটারে আমার আল্লাহ মাটি দিয়া বিছানা বানাই দিছে। এত সুন্দর প্যান্ডেল, পাতলা একটা পর্দা টানাবেন, অনেকগুলা খুঁটির ব্যবহার করলেন। ছোট একটা পর্দা টানাইতে যাই এতগুলা খুঁটি ব্যবহার করলেন, কিন্তু একটা বার তাকাইয়া দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইছে, একটা খুঁটিরও প্রয়োজন হয় না। আল্লাহর চিনতে গেলে কি আর লন্ডন যাওয়া লাগে? ঘরে উঠানে দাঁড়াই তো আল্লাহকে চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআনে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াতিন সপ্তম আকাশ তিবাকা, মানে স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান বানাইলেন। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় আসমান আল্লাহ বানাইলেন, এত বড় আসমান আল্লাহ বানাইলেন। এ যুবকের দল, এই আসমানটা আমার আল্লাহ বানাইলেন রে যুবক ভাইয়ের আমার। এই আসমান আল্লাহ বানাইয়া আসমানটার ভিতরে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই দুনিয়াতে আমি আল্লাহ বানাইলাম তোমাদেরকে, কিন্তু আল্লাহ যে বান্দারে কত মায়া করে তার প্রমাণ দিয়া যায়। আমার দেশের মধ্যে অনেকের পেটের মধ্যে ব্যথা আছে না নাই? পেটে পীড়া আছে, পেটে পীড়া আছে, পেটে রোগ আছে, অথচ আল্লাহ বান্দারে কত ভালোবাসে, নবী উম্মতকে কত ভালোবাসে। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকতুলুহু বাতনুহু ফালা ইউআযযিবু ফি কবরিহি। এই দুনিয়াতে যদি কোনো বান্দা আমার উম্মত যদি পেটের ব্যথা মারা যায় আর পেটের রোগে মারা যায়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঘটনা পেটের রোগে মারা গেলে কবর আযাব মাফ। এর দ্বারা বোঝা যায় ফি আইয়ি সূরাতিন মা শাআ। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে অতীব সুন্দর নমুনায় বানাইছি। আমি আল্লাহ যেমন চেয়েছি আমার পছন্দ মতো আমার বান্দা বানাইছি। এই জন্য আল্লাহ বিভিন্ন বাহানা দিয়ে বান্দারে নাজাত দিয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ কোন। এরপর আরেকটা হাদিসের মধ্যে আমার আল্লাহর হাবিব বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি জুমার দিন মারা যায়, জোরে কোন কিসের দিন? আমরা দোয়ার মধ্যে প্রায় মাহফিলে বলি, আল্লাহ ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে চায়। ও আল্লাহ আমরা যেই দিন মরণ দিবা দুঃখ করি না, তবে যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। এই কথাটা কেন তালাশ করে? অনেকে বলতে পারে জুমার দিনের কিসের বিশেষত্ব? আমার নবী আপনার নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আমার নবী বলেন, কেউ যদি জুম্মার দিন মারা যায়, কেউ যদি জুম্মার রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন কেন ওই কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না। এই জন্য যুবক ভাইয়ের আমার, কবর বড় ডেঞ্জারের জায়গা। এই কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে যারা গেছে সুখে আছে কিনা দুঃখে আছে আমি জানি না। রাস্তাগুলো দুইটা। আমার যুবক ভাইরা কৃষ্ণনগরের বাবা, জবানটা খুলে বলুন রাস্তা কয়টা? রাস্তা দুইটা। এর মধ্যে একটা রাস্তা পাইলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ক্বালা তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবী বলেছেন ইন্নাল আবদা, যখন বান্দাকে যখন রাখা হয় ফি কবরিহি, তার কবরের মধ্যে, ওয়া তাওয়াল্লা, যখন ফিরে আসে আনহু, তার কবর থেকে, আসহাবুহু, আমার ভাই আমার বাবা যখন কবর দিয়া যখন ফিরে আসে, আমার নবী বলতেছেন ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আমার নবী বলেন কবর দিয়া মানুষ মাটি দিয়া যেমন করে কবর থেকে ফিরে আসে রে বাবা, ওই কবর থেকে ফিরে আসার সময়, ওই কবর থেকে ফিরে আসার সময়, ওই কবরে যেই মানুষটা, ওই মানুষটা কবরের ভিতর থেকে ওই আপনজন যারা উপর দিকে হেঁটে হেঁটে আসতেছে, ওই হেঁটে হেঁটে মানুষগুলোর পায়ের আওয়াজ কবরবাসী কবর থেকে শুনতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরবাসী কবর থেকে উপরের মানুষগুলো যে বিদায় নিয়ে আসে, সারা জীবন আমরা বলছিলাম 40 কদম হাঁটিয়া আসিবে ছজন, মুনকার নকির হাজির হইবে রে তখন, ঠিক কিনা? এ যুবক, ও কৃষ্ণগরের বন্ধু, ও আখাউড়ার বাবা, আমার কসবার বাবা, দুই থানার মোহনায় আজকের মাহফিল। এই জন্য দেখেন, তাকাইয়া দেখেন, আমার নবী বলেন কবরবাসীরা কবর থেকে পায়ের আওয়াজ শুনতে পাই। একটু আগে দেখলাম মানুষটা মৃত, একটু আগে দেখলাম ডেড বডি, এখন মাটি দিয়ে আসার সময় শুনতে পায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল মানুষ উপরে মাটি দিয়ে ফিরে আসার সময় তার কবরের ভিতরে তার রূহটা ফিরিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে ফেরেশতা আসে 3 জন। জোরে কোন কয়জন? একজন আইসা ইল্লিন থেকে রুহুটা দিয়া যায়। এই জন্য মানুষটা ভিতর থেকে পায়ের আওয়াজটা শুনতে পায়। এরপরে আমার নবী বলে আতাহু মালাকানে, তখন ওই কবর থেকে যখন 40 কদম হেঁটে চলে আসে, আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা কবরে নামবে। ও বন্ধুরে ফায়াকুদানিহি, এরপরে কবরবাসীরে তুল্লা বসাবে। ফায়াকুলানে, 2 জন আসবে, একজনের নাম মুনকার আর একজন নকির। এই 2 জন আয়েশা তার কবরে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি ধারণা করতে? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে কিনা? এই নবীরে জানার মতো জানতে কিনা? এই নবীকে মানার মতো মানতে কিনা? যদি ঈমানদার হন, ফা আম্মাল মুমিন, যদি আপনি ঈমানদার হন, ফায়াকুলু, আপনি বলবেন আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। জোরে কন্না সুবহানাল্লাহ কন্না। আপনারা প্রশ্ন করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি কি বলতাম? তবে আমি বলতাম, আমি সাক্ষ্য দিয়েছি নবী হলো আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল, এটাই আমি সাক্ষ্য দিয়েছি। এরপরে কি হবে দেখেন, ফায়ুকালু লাহু, এই উত্তর যখন দিবে তখন কবরবাসীকে বলা হবে উনজুর, লক্ষ্য করো, ইলা মাকআদিকা, তোমার বসার জায়গা থেকে, মিনান নার, দুজকের দিকে। তখন দুজকের দিকে তাকাবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি যদি উত্তর দিতে না পারতা তাইলে তোমার জায়গা হতো জাহান্নাম। তুমি উত্তর দেওয়ার কারণে তোমার জায়গা হলো জান্নাত। ফায়ার, ও যুবক, বলা হয়েছে ফায়ার হুমা জামিয়া, ইমানদার জান্নাতও দেখবে জাহান্নামও দেখবে। জান্নাতটা দেখে ইমানদার বড় খুশি হয়ে যাবে। ওই যে কবরে বলবে, এরপরে দেখেন, এরপরে আমার নবী বলেন ওয়া আম্মাল মুনাফিকু, যদি মুনাফিক হয়ে যাও, আমার দেশে মুনাফিক আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফের, মুনাফিক এবং কাফের যখন কবরের মধ্যে যাবে, ফায়ুকালু লাহু, ওই মুনাফিকরে বলা হবে, কাফেররে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? এখন দেখেন অনেকে বলবেন হুজুর আমরা তো সবাই মানি নবীরে। মানেনি তো, কিন্তু আমার মতে অনেক মৌলবী আছে আমার নবীরে মাইক দইরা দইরা বলে আমার নবী নাকি মরা নবী। আছে না নাই? আমার নবীকে জিন্দা নবী মানে না। এখন ওরাও তো আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, ওরাও তো নবীর উম্মত, আমরাও তো নবীর উম্মত। এরা নবীরে জিন্দা মানে না, আমরা নবীরে জিন্দা মানি।
এখন প্রশ্ন হলো, জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে কি বলতে এখানে বলার কথা আসছে, চিনার কথা আসে নাই, বলার কথা আসছে। চিনা আর বলা এক জিনিস না। আমি চোখ দিয়া তাকে কাউরে চিনবো, কিন্তু আমি মুখ দিয়া খারাপ কথা বললে আসামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, মুনাফিক এবং কাফের দুইজনকে যদি কবরের মধ্যে যাই জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে। এখন মুনাফিক কি বলবে দেখেন, ফায়াকুলু, অতঃপর মুনাফিক বলবে, লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু, আমি এটাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো, আমি যা শুনতাম তাই বলতাম, আমি এত কিছু জানি না, অর্থাৎ নবী কেডা চিনি না। এই কথা যখন কবরে বলবে, ফায়াকালু লাহু, তখন ফেরেশতারা তাকে বলবে, লা দারাইতা লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার কি বিবেক ছিল না? তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারলে না? তোমার কি বিবেক নাই? বিবেক হলো সবচাইতে বড় আদালত। কথা বলেন, বিবেক হইল সবচাইতে বড় আদালত। দেখবেন আমার সামনে দিয়া যখন সিএনজি যায় পিছনে লেখা আছে আমি ছোট, আমাকে মারবেন না। আবার দেখবেন সিএনজির পিছনে লেখা আছে বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই কথাটা দিয়া কি বুঝাইছে? এই কথা দিয়া বুঝাইছে আমি সিএনজি আকারে ছোট, তুমি ট্রাক আকারে বড়, তুমি ট্রাক আকারে বড়, এই জন্য বড় হইয়া তুমি আমি দুর্বলের মধ্যে আঘাত করবা না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দেশের কন্ডিশন, খালি একটা মানুষকে সাইকেলওয়ালা কিচ্ছু মনে করে না, সাইকেলওয়ালারে রিক্সাওয়ালা কিচ্ছু মনে করে না, রিক্সাওয়ালারে সিএনজিওয়ালা কিচ্ছু মনে করে না, সিএনজিওয়ালারে প্রাইভেট কারওয়ালা কিচ্ছু মনে করে না, প্রাইভেট কারওয়ালারে বাসওয়ালা কিছু মনে করে না, আর বাসওয়ালারে ট্রাকওয়ালা কিছু মনে করে না, ট্রাকওয়ালারে ট্রেন কিছুই মনে করে না। এই জন্য সিএনজির পিছনে লেখা আছে বিবেক হইল সবচাইতে বড় আদালত। তুই যে কইলি লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু, আমি তাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম। নো, ইম্পসিবল, মানুষ যা বলবে তুমি তা বলতে পারবে না। ওয়ালা তালাইতু ওয়ালা তালাইতা, তুমি কোরআন পড়লা না কেন? গবেষণা করলা না কেন? তুমি কোরআন বুঝলে না কেন? বুঝতে গেলে না কেন? আমি তো তোমাকে বিবেক দিয়েছিলাম, তুমি বিবেক খাটালে না কেন? এই জন্যই বলা হয়েছে বিবেক হলো সবচাইতে বড় আদালত। বিবেক যার প্রসন্ন, সে কখনো গরিবের পেটে লাথি মারতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে এই ওয়াজগুলো আগে বাংলা ভাষায় বলতাম, এখন একটু দলিল দিয়া বলি কেন? আপনাদের মাঝে আরো স্পিরিটটা বেড়ে যাওয়ার জন্য, আত্মবিশ্বাসটা জাগার জন্য। যে সুন্নিরা বানায়া কথা বলে না, দলিলের জোরেই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে তুমি পড়লা না কেন? বিবেক খাটাইলা না কেন? ওহো, আগুনে হাত দিলে হাত পুড়ে, এটা বুঝো। পানিতে হাত দিলে হাত ভিজে, এটা বুঝো। কিন্তু নবীর বিরোধিতা করলে যে নবী কষ্ট পায়, আল্লাহ যে নারাজ হয়, এটা বুঝলা না? এটা বুঝার জন্য কি বিবেক দিছিলাম না? তুমি মানুষ তুমি বলতেছো আকুলু মা ইয়াকুলুন নাস, আমি এটাই বলতাম মানুষ যা কইতো। এই মানুষ যা আপনি বলবেন কেন? মানুষ কি বাবা খাইলে আপনিও খাইবেন? মানুষ হারাম খাইলে কি আপনি খাইবেন? কেন খাবেন না? নিষেধ কার? কথা বলে নিষেধ কার? আল্লাহ। এই এখন আমি বললে হয়তো আপনি যদি না মানেন কোনো সমস্যা হবে না, কিন্তু দেখেন কবর গেলে কি হয়, দেখেন যখন বলবে মানুষ যা বলতো আমি তাই বলতাম, নবী সম্পর্কে আমি জানি না, এরপর রাসূল কয় ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, কবরের ভিতরে একটা ফেরেশতা পাঠাবে যার কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না,
আর হাতের মধ্যে থাকবে হাদিদ মানে লোহা থাকবে, লোহা, লোহার হাতুড়ি থাকবে। তুই জানলে না কেন? তুই বুঝলে না কেন? ব্রেন খাটালে না কেন? এই ফেরেশতা আইসা ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, এই হাতুড়িতে এমন জোরে বাড়ি মারবো, এমন জোরে তুমি সিল্লি মারবা, মারলে কি লাভ হইব? ফেরেশতা তো কানে শুনে না, আর তোমার মাথা মোতা ফেটে যাবে। তোমার ফাটলেই কি? ফেরেশতা তো চোখে দেখে না, এমন ফেরেশতা নামায়া দিবে, নাইমা তোমারে বাইরানো শুরু করবে। দেখেন আল্লাহর হাবিব মানে ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউ হামি মাইয়ালিহি গায়রা সাকালাইন, তোমাকে যে ফেরেশতা মারবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর সবাই শুনবে, গরু শুনবে, ছাগল শুনবে, চতুষ্পর্যন্তরা সবাই তোমার কান্নার আওয়াজ শুনবে। আমার নবী বলছেন গায়রা সাকালাইন, সাকালাইন মানে হলো মানুষ এবং জিন, সাকালাইন মানুষ হলো, আমার নবীর নাম, নবী হলেন জিন এবং মানুষের নবী। আমার নবী বলছেন আমার নবী বলেন সাকালাইন, মানুষ এই কবরের কষ্টের আওয়াজ শুনবে না, জিন শুনবে না, একমাত্র গরু ছাগলরা কবরের আযাবের আওয়াজ শুনবে। এই যুবক ভাইয়েরা আমার, এই জন্য এই কবরের কান্নার আওয়াজ যদি তোমার কানের মধ্যে লাগতো, তাইলে তোমার কানের পর্দা ফেটে, তুমি জীবিত যারা দুনিয়াতে এসেছো এই মানুষগুলোর কানের পর্দা ফেটে মানুষগুলো মারা যেত। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী আমার, আমার নবী, আপনার নবী বলেছেন এই দুনিয়ার চতুষ্পদ জন্তুরা কবরের আযাবের কান্নার আওয়াজ শুনে এখনো যদি দেখতেন কবরে কেমন চিল্লাইতেছে, এক একজনে এক এক সুরে কান্না করতেছে, কিন্তু আমরা বাড়ি থেকে হাওয়ায় উড়ে উড়ে ঘুরতেছি, কিন্তু কবরবাসীর কোনো খবর আমরা নিতে পারতেছি না। এই জন্য যুবক আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই দুনিয়ার কেউ আপনার মৃত্যুর কষ্টের ভাগ দিবে না, আপনার সম্পদের ভাগ নেওয়ার লোক অভাব হবে না। এই জন্য কবরে সুখে কিনা দুঃখে আছো, আপন সন্তান একবেলা খাবার বন্ধ করবে না, কিন্তু আপনার কবরে যাওয়ার মতো কোনো সুযোগ হবে না, কেউ যায় না। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন খবরদার, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ওয়া ফিহা নুঈদুকুম, এই কবরের ভিতরে তোমাকে দাফন করা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে তুমি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবা, কেউ কাউকে সেদিন আপন হবে না, হাজার হাজার মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এই কবরে কয়দিন থাকবা কোনো হিসাব নাই, এই কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই জন্য আমি যুবকদেরকে বলে দিয়ে যাই, ও যুবক, আমার নবী, আপনার নবী দুইটা একটা হাদিস বইলা আমাদেরকে সাবধান করে দিয়ে গিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা কবরাইনি ইউআযাবান ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আমার নবী, আপনার নবী থেকে বর্ণনা করেন, আমার নবী একদিন দুইটা কবরের পাশ দিয়া যাইতেছেন, আমার নবী তাকায়া দেখতেছেন ইউআযাবান, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আমার নবী বলেন ওয়া মা ইউআযিবানি ফি কাবিরিন, বেশি বড় কারণে কবরে আযাব হয় না, একটা কবর ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। এই কথাটা যুবকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হাসতে হাসতে ঈমান চলে যাবে। আপনি লক্ষ বছর ইবাদত করে আল্লাহ পাবেন না, 9.5 লক্ষ বছর ইবাদত করেও আল্লাহ পাই নাই, লানতের শিকল গলায় লাগছে একমাত্র আল্লাহর হুকুম না মানার কারণে। কথা বলেন না কেন? আর আমরা হায়াত পাবই কই দিন? এখানে এই হাদিস দেখলে তো মাথাই নষ্ট হয়ে যায়। এক যুবক ভাইয়ের আমার, আমার নবী বলছেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, একটা কবরের মধ্যে আযাব হইতেছে,
আমি নবী দেখলাম এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এই উদাসীনতা আমার যুবকের মধ্যে বেশি দেখা যায়। যুবক মনে করে নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার, কোরআন শরীফ যেহেতু ধরি না, তাইলে প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার। হাসতে হাসতে প্রস্রাব করে পানি নেয় না, পবিত্রতা অর্জন করে না। অথচ আমার নবী বলেছেন আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য আমার নবী বলছে কেউ যদি অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করে জমিন তারে অভিশাপ দেয়। কেউ যদি এই অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করে আল্লাহ পাকের ফেরেশতারা বান্দারে লানত দেয়। এই জন্য আজকে থেকে ওয়াদা, কৃষ্ণগরের পোলাপাইন ওয়াদা করো, আমরা জীবনে কোনোদিন অপবিত্র থাকবো না। কারণ কেন জানোনি, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে। এই জন্য আমি পবিত্র অবস্থায় যেন আমার মরণ হয়। আমরা সেই মরণ চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? সে যে নামে আজরাইল। একটা গজল বলবো, কোনো অসুবিধা হবে না তো? আবার নেই, এটা সকালবেলা উল্টা পাল্টা কন, তাইলে আমার সাথে মিললে একটু গাইয়েন। আমার বাইরেও কষ্ট দেলাইতেছি, ইনশাল্লাহ এখন হয়ে গেছে পরিবেশটা আলহামদুলিল্লাহ। একটা শান বলি, শানের পরে আমার ভাইয়ের কিছু কথা শুনবো। বললেন কিছু? আচ্ছা ঠিক আছে, কষ্ট হইতেছে, আপনি খাওয়া দাওয়া তো করেন নাই, তাইলে গজলটা গাই। হ্যাঁ ইনশাল্লাহ রাজি আছি না সবাই? ইনশাল্লাহ রাজি আছি না? বলেন, সে যে নামে আজরাইল, সঠিক সময় কৃষ্ণগর তোমার ঘরে হইব দাখিল। কৃষ্ণগর বাড়িটা আজরাইলে চিনে নিও। কেমনে বুঝলেন? চোখের সামনে দাদা লইয়া গেছে গা, চোখের সামনে দাদিরই লইয়া গেছে গা। সিরিয়াল কার? আমরা। কথা কোন ঠিক কিনা বলেন? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার বলবেন না? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। কন্যা, তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সবাই যুবক ভাইরা, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরি, ও কৃষ্ণগরের বন্ধুরা, আমার কসবা খাওয়ার বাবারা, নবী বান্ধব মা বাবারা, আমার নবী আপনার নবী বলেন একটা কবরে আযাব হয় প্রস্রাব করে পবিত্রতা অর্জন। যুবক ভাইরা ওয়াদা করো, আজকে থেকে আমরা প্রস্রাব করে পানি নিব, অপবিত্র কোনোদিন থাকবো না। পবিত্র থাকাটাও ইমানের অর্ধেক। জোরে কন্যা মারহাবা। এই জীবন তুমি আধার ঘরে, তুমি আপন, তুমি মুদের বারের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নিজের হাতের লেখা গজলটা আপনারা জানেন না? এটা আমি লিখছি তো নিজে নাকি? এটা কোন আরে নাজাতের জন্য তো এইটাই যথেষ্ট হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা বলে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এক দুইটা হাত তুলেন না, এই হাত তুলের পতাকা বানাই দেন না নবীর মোহব্বতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার, তাই তো তোমার তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। মাশাআল্লাহ আমার যুবকরা, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, আমি বলছিলাম কবরটাকে আসল জায়গা না নকল জায়গা? ওই আসল জায়গায় গেলে সুখ পাওয়া যাবে যদি মাটির উপরে তাইকা মালিকরে রাজি করে যাইতে পারেন। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন কত বছর কবরের মধ্যে পড়ে থাকতে হবে। এই জন্য আজ থেকে প্রায় 200 বছর আগে যারা চলে গেছে, এই কবরে আর কেউ আসে, কবর থেকে ফিরে আসে নাই। এই কবরের খবরে কেউ জানে না, এই কবরের খবরে কেউ জানে না। কতদিন ধরে কত কবর বিলীন হয়ে গেছে, ওই কবরের খবরে কেউ জানে না। হাড্ডিগুলা পড়ে আছে বাজে বাজে, মাটির সঙ্গে মিশে আছে তিলে তিলে। কিন্তু একদিন যখন ইসরাফিলে সিংহা ফু মাইরা দিবে গো, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এবার আয়েশা সিদ্দিকা নবীর ডাক দিয়া কয়, নবী ও মায়ার নবী গো, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় উঠবে, একজনকে তো আরেকজনে দেখবে। আমার নবী বলেন আরে না, একজনকে আরেকজন দেখবে না। এদের গাড়টা ভেঙে দিয়ে সূর্যটা উপরে থাকবে, একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখতে পারবে না। ওই কঠিন মুসিবতে একমাত্র আমি নবী রওজা মুবারক থেকে জান্নাতের জামা মুবারক পয়রা উঠবো। আরো বড় করে গনাইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন সেই দিন সকল মানুষগুলা নাফসি নাফসি বলে কাঁদবি,
কিন্তু 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই সাহাবী প্রশ্ন করে, নবী গো কোন 7 জন গো নবী? আমার নবী বলেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমে নিজের ছায়া পাবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যেই চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কান্দে, এই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আমি কিছু প্রাসঙ্গিক কথা না বললে বুঝবেন না, সময়টাও খুব কলিজায় লেগে গেছে। এখান থেকে লাকসাম যেতে হবে, এত কাছে না, অনেক দূরে লাকসাম, ওখানে গিয়ে মাহফিল করা লাগবে। এরপরে আমি দৌড়াইয়া ওয়াজগুলা বুঝাইয়া দিয়া যায়। ও বন্ধু, আমার নবী বলেন 2 নম্বর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কাঁদছে। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ যুবক, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে একজন রাজি হয়। জবান খুলে বলুন তিনি কে? ও যুবক, এবার আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা প্রস্তুত করছি কাফেরের জন্য। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের রবিউল সাহেব না, দেন মাইকটা দেন, মাইকটা দেন, মাইকটা দেন। না না, দেন দেন, একটু কথা বলেন, আমি ফাঁকা দিতে মেয়ের মধ্যে সাথে কথা বলি ইনশাআল্লাহ। ভোট দিবেন, এই প্রত্যেকটা কথা আমাদের বাস্তব জীবনে দরকার আছে না নাই? একটু বড় করে বলেন না, দরকার আছে না নাই? তাহলে কবরে আযাব কি সত্য না মিথ্যা? তাহলে আজকে থেকে কি মুনাফিকি করা যাবে? অপবিত্র থাকা যাবে? আর একটা কথা না বললেই নয়, আমার যুবকদেরকে দেখলে আমি একটু যুবকের মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা আমার একটা অভ্যাস, হ্যাবিটে পরিণত হয়ে গেছে। যুবক, আপনাকেই বলছি, আপনার মূল্যবান সময় কিভাবে কাটে একটু একটু বিবেচনা করবেন, বিবেকটাকে খাটাবেন, আর না হলে কিন্তু আপনি ধরা হয়ে খেয়ে যাবেন। কারণ উপযুক্ত এই যে সময়টা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। তবে চলার পথে 2টা জিনিস রাখবেন। কয়টা জিনিস? এই ঠুটে 2টা জিনিস রাখবেন। একটা হাসি, আমার কাজল ভাইয়ের মুখে হাসি আছে, একটা হাসি, আরেকটা হলো নীরবতা। একটা হাসি আর একটা নীরবতা। হাসি যদি থাকে, অনেক সমস্যা একটা হাসি দিলে সমাধান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন। আরেকটা হলো নীরবতা। নীরব থাকলে দেখবেন অনেক সমস্যা থেকে বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, হয়তো অনেকে আমাকে বলে, অনেকেই কিন্তু আমাকে বলে, আমি কেন, অনেকে ফেসবুকে বিভিন্ন কথা লেখে, আমি কেন প্রতিবাদ করি না? আরে বাবা, আমি হয়তো প্রতিবাদ করাটা রিয়েল রাইট আছে, কিন্তু প্রতিবাদটা যদি করি তাহলে সেটা হবে রূপা, আর আমি যে নীরব থাকি সেটাই আমার দিন শেষে স্মরণ হয়। এই জন্য নীরবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নীরব থাকবেন, ধৈর্য রাখবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে একজন রয়েছেন। অ্যামাজিং ফিগার এন্ড ফাইট এন্ড রাইজিং প্লেয়ার, উচ্চ আওয়াজে বলো তিনি কে? আরো বড় করে বলো তিনি কে? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ হলো সর্বশক্তিমান এবং স্রষ্টা, যিনি আমাদেরকে বানিয়েছেন। তার ধরা কি নরম না শক্ত? তিনি তো এখনই ধরতে পারে। এই ছেলে দাঁড়াও, আসর পড়েছো? হুজুর পড়ি নাই। এসা পড়েছো? পড়ি নাই, ঘুমিয়ে গেছি। ঘুম থেকে ওঠার সময় চোখটা অন্ধ করে দিতে পারে। এই তুমি মসজিদে গিয়েছো? যাইনি। জোহর আসার আগে তোমার পায়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে। আল্লাহ দেখেন আপনাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, ঘুম পাড়াইতেছে। আল্লাহ আপনাকে ছাড় দিছে, কিন্তু ছেড়ে দিবে না। এক ইঞ্চি ইঞ্চি করে হিসাব, একটা কদম হাসরের মাঠে সামনে কেউ দিতে পারবে না নামাজের হিসাব না দিন। যুবক, আপনাকে বলছি, আমি যদি কিছু কথা বলি রাগ করবেন না।
মাকে কি আপনারা ভালোবাসেন? সত্যি করে বলেন, সত্যি? মায়ের প্রেমিক গুলার আমি অনেক ভালোবাসি, কারণ মায়ের দোয়ার মাঝে কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়ায় কোনো স্বার্থ, নিঃস্বার্থে আমার জন্য মা দোয়া করেন। আর এই যে বুড়া মানুষগুলো ফাঁকে ফাঁকে, এই যে বুড়া মানুষগুলো দেখতেছেন না, এরা কিন্তু এখন আগের মতন বস্তা মাথায় তুলতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, আগের মতো কাজ করতে পারে না। কোমরে ব্যথা পায়, পিঠে ব্যথা পায়, মাথা ধরে না, প্রেসার, একদম নীরব ঘরে পড়ে থাকে। এই বাপটার পড়া দেখে তুমি দুর্বল মনে করো না। এই যুবক, বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি আপনাকে ছায়া ফল নাও দেয়, আপনারা ছায়া দিয়ে রাখবে। বাবা মা যদি বুড়াও হয়ে যায়, আপনাকে রুজি রোজগার করে খাওয়াতে না পারলো, আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে। এই বাবার এই নীরব কান্না কেউ ওয়াজও কয় না। আমরা ওয়াজে মায়ের আলোচনা করি, অবশ্যই রাইট আছে। বাবাও যে একটা অমূল্য সম্পদ। এই বাপটা কি জানো, হাজার কষ্টের পরও সন্তানের সামনে হাসি মুখে কথা বলে, তিনি বাবা। হাজার কষ্ট করে বাজার ব্যাগ ভরে বাড়িতে ঢোকার সময় তখন লুঙ্গিটা দিয়ে ঘামটা মুচ্ছা ভিতরে ঢোকে, কারণ আমার ছেলে যদি দেখে আমি ঘামতেছি, ছেলে মনে করবে আমি অনেক কষ্ট করে আসছি। হাসি মুখে হাজার কষ্ট যেই লোকটা গোপন রাখে, এটা তোমার বাবা। হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করে সন্তানকে যিনি প্রতিষ্ঠা করে, তিনি আপনার বাবা। এখন বুড়া হয়ে পড়ে রইছে, তুমি বাবাকে মূল্যায়ন করতেছো না। এই বাপটা চলতে পারে না, তাই বলি কি গলায় টিপ দা মাইরা ফেলাইবা? আমার মতো ওই বাপটা চলে গেলে বুঝবেন বাবা কেমন বট বৃক্ষ। এখন একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করতে হয় কেমনে করবো, আর বাপটা থাকলে আব্বা করবো নে, হাজার সমস্যা সমাধান হয়ে গেছে। মনে আছে কিনা জানি না, টয়লেটটা ভরপুর হয়ে গেলে রাতের অন্ধকারে পরিষ্কার করে ফেলছে, আউটা বেড়াটা ভেঙে গেলে সকালবেলা শেষ করে ফেলছে, ঘরের খুঁটিগুলা শেষ হয়ে গেলে, নিচ দিয়ে নষ্ট হয়ে গেলে বাবা লাগিয়ে ফেলছে। এখন কিন্তু আমরা সেই ধার দাঁড়ি না। এইভাবে একটা ঘরকে সুন্দর করে যেই লোকটা তিলে তিলে ঘরে রেখেছেন আর সন্তানগুলোকে ধরে রেখেছেন, এই বাবা এখন যাদের মরে গিয়েছেন তারাই বুঝবে বাবা হারা কত ব্যথা। আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
বাবা বাবা গো বাবা। যুবক বলছিলাম আপনাকে বলবো, আপনার কাছে একটা কথা বলবো, আমার আজকের আলোচনা যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করলাম জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিব না। এই মানুষটার দোয়ায় ওলি হওয়া যায়। এই মানুষটার যে আমার ভাই বারবার মেয়র হয়েছেন, উনাকে জিজ্ঞেস করেন যে কোন শক্তিটা আপনাকে সামনে যাওয়ার জন্য সুযোগ করে দেয়, তিনি বুক ফুলিয়ে বলবে আমার বাবা মা। এই বাপ মাটা যে সংসারে নাই, সে হারে হারে তিলে তিলে ওই বাপ মাকে মিস করলে তার কলিজা ফেটে যায়। আমি এই ওয়াজগুলো করতে গেলে আমার খুব কষ্ট লাগে। আমি যখন বাড়িতে যাই, আমার বাবার দরজাটা ঠিকই আছে, বাবার খাটটা ঠিকই আছে, বিছানাটা ঠিকই আছে, কিন্তু আমার আব্বা নাই। এটা আমি সহ্য করতে পারি না। আমি বাড়িতে গেলে আব্বা বলতো যে এখন নামাজটা পড়িয়া অল্প কটা খাইয়া ঘুমায় যাও, তুমি তো অনেক পরে উঠো। এখন আর এই কথাটা কেউ কয় না। গতকাল আমার অনেক ক্ষুধা ছিল, বাড়িতে যাওয়ার পরে এমনি গিয়ে শুয়ে পড়ছি, মনটা খারাপ হয়ে গেছে। আমার জিজ্ঞেস করছে খাবো কিনা, ভাল লাগে না, খাই নাই। ওই বাড়াইতে আইসে বাবার ওয়াজ করে গেছি, যাইতে যাইতে মনটা খুব খারাপ ছিল। এই জন্য আমার বাড়ি থেকে আমার খাবারটা মুখে জানি, ওই দরজাটা দেখে আমার নীরব কান্নার ব্যাখ্যা আমি পৃথিবীতে কাউকে করি। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু মানে।